একেশ্বরবাদ বনাম অদ্বৈতবাদ, এদের মধ্যে পার্থক্য আমরা যদি সহজভাবে বলতে যাই তাহলে একেশ্বরবাদ দ্বৈত দর্শনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, আর অদ্বৈতবাদ অখণ্ড সত্যের কথা বলে। একেশ্বরবাদ, যেটাকে ইংলিশে বলা হয় মনোথিইজম, একেশ্বরবাদ অনুযায়ী ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এখানে ভক্ত এবং ভগবানের মধ্যে একটা পার্থক্য থাকে। ঈশ্বর স্রষ্টা আর আমরা তার সৃষ্টি, আমরা তার উপাসনা করি। ঈশ্বরের সান্নিধ্য লাভ করা হলো বৈকুণ্ঠ প্রাপ্তি বা স্বর্গপ্রাপ্তি। এটা তো গেল একেশ্বরবাদের কথা। দ্বৈতবাদ, যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু বা মধ্বাচার্যের মতবাদ, এখানে আমি এবং তিনি আলাদা। এখানে অদ্বৈতবাদ, অদ্বৈত বেদান্ত, যেটাকে মানে আদি শঙ্করাচার্য এই দর্শনের প্রধান প্রবক্তা। অদ্বৈত শব্দের অর্থ হলো যা দুই নয়, নন ডুয়ালিটি। আত্মা এবং পরমাত্মা অভিন্ন, তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই, এবং অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। মুক্তি বা আত্মজ্ঞান, যখন মানুষ বুঝতে পারে যে সে নিজেই সেই অনন্ত চেতনার অংশ, তখন সে মোক্ষ লাভ করে থাকে। জগৎ মায়া বা মিথ্যা, কেবল ব্রহ্মই হলো সত্য। এখানে ঈশ্বর কোনো আলাদা ব্যক্তি নয়, বরং একটা অনন্ত নিরাকার চেতনা। এইভাবে অদ্বৈত বেদান্ত মতে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। একেশ্বরবাদ বা একটি মাত্র পরম দেবতার ধারণাও মানুষের মনে পরিতৃপ্ত এনে দিতে পারল না। কেননা একেশ্বরবাদের ক্ষেত্রে অসংখ্য দেবতাদের মধ্যে সবচেয়ে যার মহিমা বেশি তাকেই পরম দেবতার পদে অধিষ্ঠিত করা হয়নি। কখনো বরুণকে, কখনো ইন্দ্রকে পরম দেবতা রূপে অভিহিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউই পরম দেবতা হয়ে উঠতে পারেননি। কাজেই একেশ্বরবাদ বলতে যথার্থভাবে যা বোঝায় তা বৈদিক যুগে কার্যকর হয়নি। তাছাড়া নরত্ব আরোপিত দেবতায় মানুষ খুশি হতে পারল না। পরবর্তীকালের বৈদিক চিন্তাবিদরা এই ধরনের একেশ্বরবাদে পরিতৃপ্ত হতে পারল না। নরত্ব আরোপকারী ধারণার যে অবশ্যই বিলোপ সাধন করা দরকার, তারা আমাদের ঈশ্বরের প্রতিভূ দিতে পারে, অর্থাৎ যে ঈশ্বরের যে সাবস্টিটিউট সেটা দিতে পারে, কিন্তু যথার্থ জীবন্ত ঈশ্বর দিতে পারে না। ঈশ্বর হবে এক, অনাদি, অনন্ত, সর্বব্যাপক এবং সর্বশক্তিমান। ঈশ্বর থেকে সব কিছু নিঃসৃত হবে এবং ঈশ্বরেই ফিরে যাবে, অর্থাৎ ঈশ্বরের ক্ষমতা সব কিছু হবে। মানুষ দিয়ে যদি ঈশ্বরকে বিচার করা হয় তাহলে সেটা কখনোই সঠিক হবে না। ঈশ্বরের উপর যদি ব্যক্তিত্ব আরোপ করা হয় তাহলে ঈশ্বরকে সীমিত করা হয়, অথচ ব্যক্তি সমন্বিত ঈশ্বরই কেবলমাত্র উপাসনার বস্তু। ঈশ্বরের ব্যক্তিত্ব আরোপ করার অর্থ হলো রূপহীনের